চিন্তা করিস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। এবার বান্দা বলে, আল্লাহ 30 বছর তোমাকে ডাকি নাই, স্মরণ করি নাই, তোমার কথা মতো চলি নাই, এখন এই মুহূর্তে ডাক দেওয়ার সাথে সাথে তুমি এভাবে সাড়া দিলা। রব বলে, তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত বেশি ভালোবেসে থাকে, চুরি করলো কোনো চোর বলে না সন্তানকে। একবার তো বাপ, তোর মা তোকে জন্ম দিয়েছে, আমি রব তোকে সৃষ্টি করেছি। একটা সময় গিয়ে মা চোখ ফিরাই নাই। মনে রাখিস রে বান্দা, সবাই যদি তোর থেকে চোখ ফিরাই নেয়, তোর রবের রহমত তখনও তোর দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আজকে যা হোক সলিউডে ইল্লা সলিউডে ইল্লা সাহেব বেগুনে মিলে ফ্লাশ চালান, ফ্লাশ শুরু করেন। হ্যাঁ, ফ্লাশ সবাই চালু করেন, সবাই চালু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারা সবাই মিলে একবার বলেন মারহাবা। সবার দরজা বন্ধ, রবের দরজা জোরে বলেন, সবার দরজা বন্ধ, রবের দরজা। এই রব আপনাকে কি বলছেন দেখেন, মা গর্রকা বিরব্বিকাল করিম। ए मेरे बंदो कहां जा रहे हो, किधर जा रहे हो, आओ तो मेरे पास। एक बार तो कहो रब, या रहमान, या रहीम, या गफ्फार, या सत्तार, मैंने भूल किया, माफ कर दो। अल्लाह फरमाते हैं, बंदा तू सिर्फ एक बार बोल के तो देख, तेरा रब तेरा सारा गुनाह माफ कर दे। बंदा एक बार तो बोल, एक बार शुद्ध बोला तो देख, तू शुद्ध बोला देख, तारपर देख তোর রব কি করে। উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের দোয়ার সাথে নিয়ে বলার চেষ্টা করছি, মনের কানটা খুলে দেন। কেমন সৌভাগ্যবান আপনার আমার ভাগ্য, কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে তশরিফ এনেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আগের যুগের উম্মতেরা একবার দুইবার তিনবার ভুল করলে আল্লাহ চতুর্থবার আর সুযোগ দিত। তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে আল্লাহ পাক আযাব দিয়ে তাদেরকে ডেস্ট্রয় করে দিতেন, ধ্বংস করে দিতেন। অর্থাৎ তাদের নাম নিশানাও আর থাকতো। যেমন আপনারা জানেন ফেরাউনের উপর আযাব, নমরুদের উপর আযাব, আদ বাহিনীর উপর আযাব, লূত নবীর উম্মতের উপর আযাব। বিভিন্ন সময় উম্মতের বান্দার পাপের কারণে আল্লাহ পাক তিনবার ওয়ার্নিং দিয়েছে, কথা না শুনলে মায়ের। এককে মাইরে, জোরে বলেন এককে মাইরে। আর কোন অস্তিত্ব, আর কোন বংশধর, আর কোন নাম নিশানা। এবার একটু কল্পনা করেন, আগের যুগের উম্মতের গুনাহ বেশি নাকি আমাদের বেশি? জোরে বলেন না। কারণ তাদের ফেসবুক ছিল না, তাদের মেসেঞ্জার ছিল না, তাদের হোয়াটসঅ্যাপ ছিল না। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তাদের ভাইবার ছিল না। আমাদের ভাইবার আছে, তাদের ইউটিউব ছিল না। আমাদের ইউটিউব আছে, তাদের ওয়েবসাইট ছিল না। আমাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়াইফাই ছিল না। তুলনামূলক তাদের তুলনায় আমাদের গুনার পাল্লাটা
জোরে বলতে হবে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। তাদের তুলনায় আমাদের গুনার পাল্লাটা, তাদের কোনো কলেজ ভার্সিটি এরকম রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হতো না, বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল না, যার কারণে প্রেম প্রীতির সুযোগ অনেমিককে জগ নজগ জেন্ডে গায়ে হলুদ এন্ডে কিরে ভাই তোর হালিয়ে পরীক্ষা ন দিম দেরি কানা যাই ঘুরি আইনি এন্ডে ক্যাঙ্গুরি ওদের লুঙ্গি ডান্স মাইজুম দে হিন্দি লুঙ্গি ডান্স মারেন দিন তো সোকে সোকে সাথ তো হুন্নরে ফটো ঠিক না ভাই? ঠিক। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের যে রব আমাদেরকে পাঠিয়েছেন, এই রব কি বিবাহের আগে, বিবাহের সম্পর্ক ছাড়া, শরীয়তের বিবাহ বন্ধন ছাড়া কোন পর নারী, কোন পর পুরুষের একসাথে সম্পর্ক কি উনি কি পছন্দ করেন নাকি অপছন্দ করেন? খুশি হন নাকি নারাজ হন? তাহলে আমাদের রব যে কাজটাতে নারাজ হয়, আমরা বান্দারা যেন সেই কাজটা করে থাকলেও তওবা করি, ভবিষ্যতে যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার একটু খেয়াল করেন, শিক্ষিত সমাজের ভাইয়েরা, যখন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাওয়া হয়, কত রকমের কুসম্পর্ক সেখান থেকে তৈরি হয়ে যায়। একটু খেয়াল করবেন, তুলনামূলক তাদের গুনাহ কম, আমাদের গুনাহ, কিন্তু এখনো আযাব আসে না। জোরে জোরে জোরে। অনেকে বলবে করুন একটা আযাব, আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, আযাব আর সাজার মধ্যে একটু পার্থক্য। আযাব কাকে বলে? রবের আযাব আসবে, নাম নিশানা দো নমাতকার নাম নিশানা। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনার ইন্টারনেটে ইউটিউব একটা জিনিস সার্চ দিবেন, ডেড সি, DEATH, ডেড সি দিবেন, একটা ভিডিও আসবে যেখানে একটা সাগরের ভিডিও দেখানো হবে, বিশাল একটা সাগর। তো পুকুরের নিয়ম কি? জাপ দিয়েছেন ভিতরে ঢুকে যাবেন, নদীতে জাপ দিয়েছেন ভিতরে ঢুকে যাবেন। ডেড সি পৃথিবীর বুকে এমন একটা সাগর যেখানে ছোট বাচ্চা ছেড়ে দিলেও ডুবে না। যেখানে ছোট বাচ্চা আপনি ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না। ডেড সি, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ডেড সি। এটা সেই সাগর, সেই নদী যেটার উপর আল্লাহর আযাব এসেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওই যে ঘটনা কোরআনের সূরা ফিলের মধ্যে উল্লেখ আছে, উলামায়ে কেরাম যারা গিয়েছেন, আপনারা যারা গিয়েছেন তারা জানে, আবা নামক একটা স্থান আছে, যে স্থানে আল্লাহর আযাব এসেছিল আব্রাহা বাদশার উপরে। এখনো পর্যন্ত যদি সেই জায়গায় যাওয়া হয়, মক্কার মানুষেরা, আরবের মানুষেরা স্পিড যদি থাকে গাড়ির 100, ওইখানে যাওয়ার সাথে সাথে স্পিড বাড়া যায় 120, 150 স্পিড বাড়ায় দেয়। যারা হেঁটে যায় তারা দৌড়ায় চলে যায়। কি রে ভাই এমন করো কেন? বলে যে এটা আল্লাহর গজবের জায়গা, আগে যে গজব নাজিল হয়েছে এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো সবুজ ঘাস উঠে না। আল্লাহর গজব যদি আসে সেখানে আর কিছু থাকবে না। আমরা আসি না নাই, তার মানে গজব আসে নাই। তো করুণাই বে কি ইবে আর আর গুনার ফসল উন্নমাতেকা করুণাই বে কি আর আর বেয়াদবের ফসল সন না। যাতে করুণা প্রথম আসছিল গত বছর মধ্যে, যাতে মসজিদ বন্ধ করে দি, ওরে বাজিরে যে আন্দোলন ভুল হয় বাংলার কেন ফেসবুক ঘুরে ফেলার, মসজিদ খুলি দাও, মসজিদ খুলি দাও, মসজিদ খুলি দাও। তো মসজিদ খুলি দিই তো মুসল্লি হোক, মুসল্লি ইমামত মুয়াজ্জিন নিবে ইতারা টিয়া দিয়ে রেখুন দিয়ে মনে করেন দেরি ওনারা ইমাম সাহেব আছে তো আর তো কিলে জম করে এবেলা ইউন আই একখান জিনিস ওনারা কেন খেয়াল করিবে। মসজিদে আজান দিছে, সচরাচর যেভাবে দেয় সেভাবে আজান দিছে, ওই একজন দুইজন তিনজন মুসল্লি আর কেউ। অনেক সময় তো এমন হয় শুধু ইমাম আর মুয়াজ্জিন, পুরো মসজিদ খালি পড়ে থাকে। হয়তো মসজিদ তখন চিৎকার দিয়ে বলে, তোদের মতো বেকুব, তোদের মতো গাদার কেউ নেই, যেখানে রহমত সেদিকে আসিস না, যেখানে আযাব সেখানে তোরা সবাই চলে যাচ্ছিস। মুয়াজ্জিন মন খারাপ করে বসে আছে, ইমাম সাহেবকে বলে, হুজুর এত সুন্দর মসজিদ, মুসল্লি না থাকলে কি আর মানা যায়? দেখতে সুন্দর লাগে, মানুষজন যদি থাকতো দেখতে একটু সুন্দর লাগতো। ইমাম সাহেব বলে, তোমার কি মানুষের দেখার বেশি ইচ্ছা এখানে? বলে যে হ্যাঁ। বলে যে তাহলে একটা কাজ করো, আজান আবার দাও। আজান একটু পয়েন্টটা বুঝবেন, আজান আবার
হুজুর একটু আগে দিছি তো, খেলা তো এখানে, দাও না আরেকবার, দাও না। এটা আবার আজান দিছি, দেওয়ার সাথে সাথে পুরো মুশকিলের মানুষ সবাই মসজিদে, এই কিসে 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 কিসে। আর নেতা যারা আছে বড়, ওরা বলে গুমজত না, আজান করলে দুই বন্ধু হচ্ছে। তার মানে প্রথমের আজানটা শুনছে, তার মানে প্রথমের আজানটা, তার মানে কি ইবাদতের জন্য মানুষ নাই, ভুল ধরার জন্য হাজার মানুষ। অথচ বুদ্ধিমান হলে এমন হওয়া উচিত ছিল, অন্যের দোষ ধরা নয়, নিজের দোষ শুধরানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজান দিছে একজনও নাই, দুইবার কিনলে দিয়ে ইমাম সৌরি লই টানাটানি, মুয়াজ্জিন সৌরি লই টানাটানি, ও বা আজির উড়ে গেল, ঠিক না ভাই? ঠিক। সেজন্য আমাদের সমাজটাই এমন, তো অন্যরা যেভাবে চলেছে আপনি আমি সেভাবে না চললেই হয়। নিজে বাঁচলে, জোরে বলেন নিজে বাঁচলে। একটা সময় গিয়ে মা চোখ ফিরাই নাই, মনে রাখিস রে বান্দা, সবাই যদি তোর থেকে চোখ ফিরাই নাই, তোর রবের রহমত তখনও তোর দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম, কুরআনুল কারীম আজকে যা হোক সলিউডে ইল্লা সলিউডে ইল্লা সাহেব বেগুনে মিলে ফ্লাশ চালান, ফ্লাশ ফ্লাশ শুরু করেন। হ্যাঁ ফ্লাশ ফ্লাশ সবাই চলে করেন, সবাই চালু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই মিলে একবার বলেন মারহাবা। সবার দরজা বন্ধ, রবের দরজা। জোরে বলেন সবার দরজা বন্ধ, রবের দরজা। এই রব আপনাকে কি বলছেন দেখেন, মা গর্রকা বিরব্বিকাল করিম। ए मेरे बंदो कहाँ जा रहे हो, किधर जा रहे हो, आओ तो मेरे पास। एक बार तो कहो रब या रहमान या रहीम या गफ्फार या सत्तार, मैंने भूल किया माफ कर दो। अल्लाह फरमाते हैं बंदा तू सिर्फ एक बार बोल के तो देख, तेरा रब तेरा सारा गुनाह माफ कर दे। बंदा एक बार तो बोल, একবার শুধু বইলা তো দেখ, তুই শুধু বইলা দেখ, তারপর দেখ তোর রব কি করে। উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের দোয়ার সাথে নিয়ে বলার চেষ্টা করছি, মনের কানটা খুলে দেন। কেমন সৌভাগ্যবান আপনার আমার ভাগ্য, কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে তশরিফ এনেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আগের যুগের উম্মতেরা একবার দুইবার তিনবার ভুল করলে আল্লাহ চতুর্থবার আর সুযোগ দিত। তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে আল্লাহ পাক আযাব দিয়ে তাদেরকে ডেস্ট্রয় করে দিতেন, ধ্বংস করে দিতেন। অর্থাৎ তাদের নাম নিশানাও আর থাকতো। যেমন আপনারা জানেন ফেরাউনের উপর আযাব, নমরুদের উপর আযাব, আদ বাহিনীর উপর আযাব, লূত নবীর উম্মতের উপর আযাব। বিভিন্ন সময় উম্মতের বান্দার পাপের কারণে আল্লাহ পাক তিনবার ওয়ার্নিং দিয়েছে, কথা না শুনলে মায়ের। এককে মাইরে, জোরে বলেন এককে মাইরে।
আর কোনো অস্তিত্ব, আর কোনো বংশধর, আর কোনো নাম নিশানা। এবার একটু কল্পনা করেন, আগের যুগের উম্মতের গুনাহ বেশি নাকি আমাদের বেশি? জোরে বলেন না। কারণ তাদের ফেসবুক ছিল না, তাদের মেসেঞ্জার ছিল না, তাদের হোয়াটসঅ্যাপ ছিল না। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তাদের ভাইবার ছিল না। আমাদের ভাইবার আছে, তাদের ইউটিউব ছিল না। আমাদের ইউটিউব আছে, তাদের ওয়েবসাইট ছিল না। আমাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়াইফাই ছিল না। তুলনামূলক তাদের তুলনায় আমাদের গুনার পাল্লাটা, জোরে বলতে হবে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তাদের তুলনায় আমাদের গুনার পাল্লাটা। তাদের কোনো কলেজ ভার্সিটি এরকম রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হতো না, বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল না, যার কারণে প্রেম প্রীতির সুযোগ অনেমিককে জগ নজগ জেন্ডে গায়ে হলুদ এন্ডে কিরে ভাই তোর হালিয়ে পরীক্ষা ন দিম দেরি কানা যাই ঘুরি আইনি এন্ডে যা ক্যাঙ্গুরি ওদের লুঙ্গি ডান্স মানছুম দে হিন্দির লুঙ্গি ডান্স মারেন নি তো সোকে সোকে সাথ তো হুন্নরা ফড় ঠিক না বে ঠিক? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের যে রব আমাদেরকে পাঠিয়েছেন, এই রব কি বিবাহের আগে, বিবাহের সম্পর্ক ছাড়া, শরীয়তের বিবাহ বন্ধন ছাড়া কোন পর নারী, কোন পর পুরুষের একসাথে সম্পর্ক কি উনি কি পছন্দ করেন নাকি অপছন্দ করেন? খুশি হন নাকি নারাজ হন? তাহলে আমাদের রব যে কাজটাতে নারাজ হয়, আমরা বান্দারা যেন সেই কাজটা করে থাকলেও তওবা করি, ভবিষ্যতে যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার একটু খেয়াল করেন, শিক্ষিত সমাজের ভাইয়েরা, যখন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাওয়া হয়, কত রকমের কুসম্পর্ক সেখান থেকে তৈরি হয়ে যায়। একটু খেয়াল করবেন, তুলনামূলক তাদের গুনাহ কম, আমাদের গুনাহ, কিন্তু এখনো আযাব আসে না। জোরে জোরে জোরে। অনেকে বলবে করুন একটা আযাব, আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, আযাব আর সাজার মধ্যে একটু পার্থক্য। আযাব কাকে বলে? রবের আযাব আসবে, মানে নাম নিশানা দো নমাতে নাম নিশানা। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনার ইন্টারনেটে ইউটিউব একটা জিনিস সার্চ দিবেন, ডেড সি, DEATH, ডেড সি দিবেন, একটা ভিডিও আসবে যেখানে একটা সাগরের ভিডিও দেখানো হবে, বিশাল একটা সাগর। তো পুকুরের নিয়ম কি? জাপ দিয়েছেন ভিতরে ঢুকে যাবেন, নদীতে জাপ দিয়েছেন ভিতরে ঢুকে যাবেন। ডেড সি পৃথিবীর বুকে এমন একটা সাগর যেখানে ছোট বাচ্চা ছেড়ে দিলেও ডুবে না। যেখানে ছোট বাচ্চা আপনি ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না। ডেড সি, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ডেড সি। এটা সেই সাগর, সেই নদী যেটার উপর আল্লাহর আযাব এসেছিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওই যে ঘটনা কোরআনের সূরা ফিলের মধ্যে উল্লেখ আছে, উলামায়ে কেরাম যারা গিয়েছেন, আপনারা যারা গিয়েছেন তারা জানে, আবা নামক একটা স্থান আছে, যে স্থানে আল্লাহর আযাব এসেছিল আব্রাহা বাদশার উপরে। এখনো পর্যন্ত যদি সেই জায়গায় যাওয়া হয়, মক্কার মানুষেরা, আরবের মানুষেরা, স্পিড যদি থাকে গাড়ির 100, ওইখানে যাওয়ার সাথে সাথে স্পিড বাড়া যায় 120, 150 স্পিড বাড়ায় দেয়। যারা হেঁটে যায় তারা দৌড়ায় চলে যায়। কি রে ভাই এমন করো কেন? বলে যে এটা আল্লাহর গজবের জায়গা, আগে যে গজব নাজিল হয়েছে এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো সবুজ ঘাস উঠে না। আল্লাহর গজব যদি আসে সেখানে আর কিছু থাকবে না। আমরা আসি না নাই, তার মানে গজব আসে নাই। তো করুণাই বে কি ইবে আর আর গুনার ফসল নামাতেকা করুণাই বে কি আর আর বেয়াদবের ফসল সন না। যাতে করুণা প্রথম আসছিল গত বছরের মধ্যে, যাতে মসজিদ বন্ধ করে দিও, ওরে বাজিরে যে আন্দোলন ভুল হয় বাংলার কেন ফেসবুক ঘুরে ফেলার, মসজিদ খুলি দাও, মসজিদ খুলি দাও, মসজিদ খুলি দাও। তো মসজিদ খুলি দিই তো মুসল্লি হোক, মুসল্লি ইমামুদ্দ মুয়াজ্জিন নিবে ইতারা টিয়া দিয়ে রেখুন দিয়ে মনে করেন দেরে ওনারা ইমাম সাহেব আছে তো আর তো কিলে জম করে এবেলা ইউন আই একখান জিনিস ওনারা কেন খেয়াল করিবে। মসজিদে আজান দিছে, সচরাচর যেভাবে দেয় সেভাবে আজান দিছে, ওই একজন দুইজন তিনজন মুসল্লি আর কেউ। অনেক সময় তো এমন হয় শুধু ইমাম আর মুয়াজ্জিন, পুরো মসজিদ খালি পড়ে থাকে।
হয়তো মসজিদ তখন চিৎকার দিয়ে বলে, তোদের মতো বেকুব, তোদের মতো গাদার কেউ নেই, যেখানে রহমত সেদিকে আসিস না, যেখানে আযাব সেখানে তোরা সবাই চলে যাচ্ছিস। মুয়াজ্জিন মন খারাপ করে বসে আছে, ইমাম সাহেবকে বলে, হুজুর এত সুন্দর মসজিদ, মুসল্লি না থাকলে কি আর মানা যায়? দেখতে সুন্দর লাগে, মানুষজন যদি থাকতো দেখতে একটু সুন্দর লাগতো। ইমাম সাহেব বলে, তোমার কি মানুষের দেখার বেশি ইচ্ছা এখানে? বলে যে হ্যাঁ। বলে যে তাহলে একটা কাজ করো, আজান আবাদ দাও। আজান একটু পয়েন্টটা বুঝবেন, আজান আবার। হুজুর একটু আগে দিছি তো, খেলা তো এখানে, দাও না আরেকবার, দাও না। এটা আবার আজান দিছি, দেওয়ার সাথে সাথে পুরো মুশকিল মানুষ সবাই মসজিদে, এই কিসে 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 কিসে। আর নেতা যারা আছে বড়, ওরা বলে আজান করলে দুই বন্ধু। তার মানে প্রথমের আজানটা শুনছে, তার মানে প্রথমের আজানটা, তার মানে কি ইবাদতের জন্য মানুষ নাই, ভুল ধরার জন্য হাজার মানুষ। অথচ বুদ্ধিমান হলে এমন হওয়া উচিত ছিল, অন্যের দোষ ধরা নয়, নিজের দোষ শুধরানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজান দিছে একজনও নাই, দুইবার কিনলে দিয়ে ইমাম সৌরি লই টানাটানি, মুয়াজ্জিন সৌরি লই টানাটানি, ও বা হাজির উড়ে গেল, ঠিক না বে ঠিক? সেজন্য আমাদের সমাজটাই এমন, তো অন্যরা যেভাবে চলেছে আপনি আমি সেভাবে না চললেই হয়। নিজে বাঁচলে, জোরে বলেন, নিজে বাঁচলে